মেদিনীপুর থেকে আমার সঙ্গে রয়েছেন জুন মালিয়া। জুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভলিউমটা আরেকটু জোরে হলে ভালো হতো। হ্যাঁ, বিধায়ক থেকে সাংসদ, কাজটা কি কঠিন হলো না সহজ? হ্যাঁ, না, কাজটা কঠিন হলো ইন দ্য সেন্স যে আগে তো একটা বিধানসভা ছিল, এখন আমার ঝুলিতে আরো 6টা বিধানসভা যোগ হলো। তো কাজের জায়গাটা আরেকটু মানে ক্যানভাসটা আরেকটু বেড়ে গেল এবং কাজ করার তার সাথে সাথে কাজ করার সুযোগটাও আরেকটু বেড়ে গেল এবং মানুষের কাছে পৌঁছবো, জনসংযোগ সবকিছুই বাড়তি হলো এবার এখন থেকে। জুন, আপনার কেন্দ্র নিয়ে তো প্রবল ঝামেলা বিজেপির অন্দরে, বিজেপির ঘরে আপনি তো একাই কোন্দল লাগিয়ে দিয়েছেন। দিলীপ দা বলছেন জেতা আসন হারানো হয়েছে। কেন? সেটা তো ওনাদের ব্যাপার, কারণ আমি তো প্রিপেয়ার ছিলাম যে আমার ওপোনেন্ট আমার উল্টো দিকে দিলীপ দাই দাঁড়াবেন। 17 দিন ধরে আমি তো ওয়েট করছিলাম যে কবে দিলীপ দার নামটা অ্যানাউন্স হবে। দেয়াল লিখনেও পদ্মফুল বিজেপি সিম্বল পড়ছিল, প্রার্থীর নাম অনেক জায়গায় তখনও আসেনি, আবার অনেক জায়গায় দিলীপ দার নাম লেখাও হয়ে গিয়েছিল। সো আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড যে দিলীপ দাই আমার ওপোনেন্ট হবে এবং আমি তো সেভাবেই হোমওয়ার্ক করছিলাম, ফিল্ড ওয়ার্কও করছিলাম। তো তারপরে তো দেখলাম যে দিলীপ দাকে বর্ধমানে পাঠিয়ে দেওয়া হলো এবং আসানসোলের যিনি এমএলএ অগ্নিমিত্রা পল তিনি এলেন মেদিনীপুরে প্রার্থী হয়ে বিজেপির। দিলীপ দা দাঁড়ালে লড়াইটা কি একটু কঠিন হতো? লড়াই দেখো, সব লড়াই কঠিন। আমার জন্য লড়াই, আমি লড়তে নেমেছিলাম এবং আমি আমার সৈনিকদের সাথে, আমার তৃণমূলে যারা যারা ছিলেন সেখানে সবার সাথে আমরা খুব ভালো লড়াই দিয়েছি এবং আমরা ফুল টিম ইনক্লুডিং দিদি, অভিষেক, আমরা সবাই মিলে কিন্তু মেদিনীপুরে জোরদার খুব ভালো লড়াই হয়েছে। And we are successful in that and we are celebrating our success right now. অনেক অনেক ধন্যবাদ জুন, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জুন মালিয়া আমাদের সঙ্গে ছিলেন। আমরা এরপরে আলোচনা করব যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই যে ভোট পার্সেন্টেজ আসলো, বিধানসভা ভিত্তিক ফলাফল, ওয়ার্ড ভিত্তিক ফলাফল, তার যে ফলাফল এসেছে 2026-এর নির্বাচনে তার কি প্রভাব পড়বে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।